আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে বন্ধুদেরকে নিয়ে একসাথে ভাবছিলাম যে কাঁচা আমের ভর্তা খাবো। এখন গাছ থেকে আমও পাইরে আনছিলাম, এখন ভর্তা বানাবো। তার আগে আমগুলার ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করা হয়ে গেলে তারপরে আমগুলারে চুইলা ভালোভাবে আবার ধুইতে হবে। এই যে একটা আম দেখা যাচ্ছে পচা, ভাগ্য খারাপ আমাদের। এখানে 7 পিস আম লইছিলাম, ওখান থেকে 7 পিসের ভিতরে 1 পিস পচা। কিছু করার নাই, 6 পিস দিয়ে আমের ভর্তা বানাবো। এখন তার আগে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এখন আমগুলা গাছ থেকে পাড়ার পর একবার ধুইছিলাম, এখন এই চুইলা পর আবার ধুইতে হবে আমগুলারে ভালোভাবে। কারণ যে আমের একটা কষ আছে, ক্ষীর, আমাদের গ্রামের বাসায় বলে আমের ক্ষীর। ওই ক্ষীরগুলা দেখা গেছে আমের সাথে যদি থাইকা যায় তাহলে আমার থেকে একটা গন্ধ পাওয়া যায়। এই কারণে চোলা হয়ে গেলে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আবারও। এই জন্য এখন আমি চুলতেছি বসে বসে। বন্ধুবান্ধব আছে সাথে আরও অনেকেই, কিন্তু কাল কেউ হাত লাগাবে না। অবশ্যই খাওয়ার সময় সবাই খাবে, কিন্তু কাল এখন চুলতে হবে আমগুলো আমার একাই। এই জন্য ইতিমধ্যে 4 পিস আম চুলে ফেলাইছি। এখন আর আছে 2 পিস। 7 পিস লইছিলাম, 7 পিসের 1 পিস পচা ছিল, তো 1 পিস বাদ দিয়ে দিয়েছি। 4 পিস চলা হয়ে গেছে, আর আছে 2 পিস। 2 পিসের ভিতরে 1 পিস অলরেডি চলা হয়ে গেছে। এই জন্য এখন লাস্ট 6 পিসের আমডে আছে। এটা চলা হইলে আবার ভালোভাবে পরিষ্কার করতে হবে। কিছুক্ষণ ওয়েট করুন, আমাদের সাথে থাকুন। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন। কাঁচা আমের ভর্তা কীরকম হয়, কীরকম স্বাদ, অবশ্যই কমেন্টে জানাবেন আমাদেরকে। যদি আপনারা অবশ্যই জানান তাহলে দেখা গেছে কমেন্ট করেন ভালো কিংবা লাইক করেন, শেয়ার করেন, তাহলে আমরা ভিডিও বানাতে আরও আগ্রহী হই। আপনারা ভিডিও দেখেন ঠিক আছে, কিন্তু কাল লাইকও করেন না, শেয়ার তো করেন না, কমেন্টও করেন না। আমার এই পেজে আছে অলরেডি প্রায় 1 লাখ 1.5 লাখের মতন ফ্রেন্ড আছে। ওরা যদি 1.5 লাখের ভিতরে যদি সবাই তো আর দেখে না, হয়তো বা তাদের কাছে ভালো লাগে না। যারাই দেখেন, কিন্তু কাল আমি এরকম আশা করি নাই যে আমাদের এই পেজের ভিডিওগুলো এরকম লাইক পাবে না কিংবা মানুষ দেখবে না, কিন্তু যাই দেখেন কিন্তু কাল কেউ লাইকও করেন না, কমেন্টও করেন না। এই যে আমগুলা চুলে পরিষ্কার করার পর আবার পানি দিয়ে পরিষ্কার করতে হবে ভালোভাবে আমগুলাতে। তা না হলে ক্ষীর থাইকা গেলে আমগুলা থেকে এক ধরনের একটা ক্ষীরের গন্ধ, ওই গন্ধটা অনেকজনের কাছে ভালো লাগে, অনেকজনের কাছে আবার ভালোও লাগে না। এই জন্য এখন আমি আবার কুচাইতে হবে আমগুলারে ভালোভাবে পাতলা করে। এই জন্য এখন কুচান হয়ে গেলে তারপর দেখা গেছে আবার লবণ মরিচ দিয়ে ভালোভাবে মাখার পর দেখা যাবে আমের ভর্তাটা কেরম হয়। এখন আমি কুচাবো একাই। ওই জন্য বলছিলাম না অনেকজন আছে সাথে, কিন্তু কাল এই দিন মাঝে মধ্যে তাদের ঠ্যাং দেখা যাচ্ছে ক্যামেরার সামনে দিয়ে হাঁটা দেওয়ার সময়, কিন্তু কাল কেউ করবে না। ওরা বলছিল যে আমি একাই করতাম, হ্যাঁ, কিন্তু ওদেরকে বলছিলাম যে কেউ হেল্প করা আমাকে, না, ওরা হেল্প করতে রাজি না। তো ভাবলাম যে যাক, সমস্যা নাই, আমি একা করতেছি। ইতিমধ্যে দেখা যাচ্ছে মনে হয় 1টা না 2টা আম কুচানো শেষ। এখন অলরেডি আর কয়টা আছে কে জানে, অলরেডি মনে হয় যে আর 3টা আছে, 3 পিস আছে মনে হয়, দেখা যাচ্ছে এখনও পুরো। তো কিছুক্ষণের ভিতরে হয়তো বা আমাদের আম কুচানো শেষ হয়ে যাবে, তারপরে দেখা যাবে এখন মাখার পালা। আমি জানি না আমার ভাষা মাঝে মধ্যে কেউ বুঝতে পারেন কিনা। গ্রামের মানুষ তো ভাই, গ্রামের ভাষায় কথা বলি, অবশ্যই নিজের এলাকার আঞ্চলিক ভাষাটাই খুব একটা বেশি বলা হয়। অনেকজন হয়তো বুঝতে নাও পারেন। যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট করে জানাবেন যে ভাই আপনি কি বলেছেন, এই ভাষাটা আমি বুঝি নাই। এই জন্য এখন আমাদের আম কুচানো শেষ, তারপরে এখন মাখবো আমি। মাখার পর সবাই মিলে একসাথে খাবো। এই যে এই কুচানো শেষ হয়ে গেছে। এখন এই দিন লবণ মরিচের নিয়েছিলাম, শুধু লবণ দেব, আবার গুঁড়া মরিচ দেবো। এই যে এখন লবণ দিছিলাম, এই লবণ দেওয়া শেষ, এখন আবার দেব গুঁড়া মরিচ। অবশ্যই কাঁচা মরিচ দেওয়া মাখলে অনেক টেস্ট হয়। আমের কালার যেরকমেরটা ওইরকমই থাকে, কিন্তু জাল তখন খাওয়ার পর বোঝা যায় যে জাল হয়েছে। আর গুঁড়া মরিচ দিয়ে মাখলে আমের কালারটা অন্যরকম হয়ে যায়, একটু লাল হয়ে যায়। তারপরও গুঁড়া মরিচ দিয়ে মাখলে অনেক টেস্ট হয়। তো করার কিছু নাই, আমাদের কাছে কাঁচামরিচ ছিল না, যে জন্যই আমরা গুঁড়া মরিচ দিয়ে মাখছিলাম।
এই জন্য এখন মাখা হয়ে গেছে, প্রায় শেষ মুহূর্তে আছে মাখার। দেখা গেছে এখনই সবাই মিলে আমরা আমের ভর্তা খাবো। তো আপনারা তো আপনাদের গ্রামে অবশ্যই আমের ভর্তা খেয়ে থাকেন, তো কেমন লাগে আমের ভর্তা, কাঁচা আমের, কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদেরকে। আর যদি এরকম ভালোভাবে ভিডিও পেতে চান তাহলে আমাদের এই পেজটাকে লাইক দিয়ে শেয়ার করে ফলো দিয়ে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও পাওয়া যায়। এই যে বলছিলাম না যে খাওয়ার সময় অনেক মানুষ হবে, যেমনটা এই দিন দেখা যাচ্ছে। এখন আমরা দুইজন অলরেডি খাইতেছি, তারপরও অনেকজন আশা পড়বে কিছুক্ষণের ভিতরে। এই দিন আশেপাশে আরও কয়েকজন আছে। এই দিন প্রথম মাখছিলাম, বলছিলাম যে আমার হিসাবে ঠিকই ছিল, হ্যাঁ। আবার বলছিল যে না একটু লবণ কম হয়েছে, তো আবার দিয়ে আবার মাখলাম। মাখার পর এখন এই দিন সবাই মিলিয়ে এখন এই জন্য বলছিলাম না, এই দিন এখন আশা পড়ছে সবাই। আমার ভর্তা পড়ায় শেষ মুহূর্তে শেষ হয়ে গেছে আমার ভর্তা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার এই পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।